আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের ধ্বনির পরিবর্তনের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গতকালকে আমরা ধ্বনির পরিবর্তনের প্রথম পর্ব করেছিলাম। আজকে আমরা ধ্বনির পরিবর্তনের আরও কিছু সংজ্ঞা জানবো এবং আরও কিছু প্রকারভেদ জানবো। আচ্ছা, বর্ণ কী আর ধ্বনি কী আমি এর আগেই বলেছিলাম। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ এবং ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। প্রথমে যদি আজকে দেখি, আমরা পড়ব প্রথমে অপিনিহিতি। অপিনিহিতি কি? শব্দের মাঝে রস্যই বা রস্যৌকার আসলে তাকে অপিনিহিতি বলে। যেমন আজি, আইজ, সাধু, সাউদ। আচ্ছা, এখানে যে আসি, এখানে আসি হয়ে গেছে, এখানে হবে আজি বর্গীয় জ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। আজি, আইজ, সাধু, সাউদ, সত্য, সৈত্য, বাক্য, বাক্য ইত্যাদি, এগুলো কি অপিনিহিতি। দেখুন, এগুলো সবার মাঝখানে আর কি রস্যৌ বা রস্যই অথবা রস্যৌকার হয়েছে। মাঝখানে দেখুন, এই যে আজি থেকে আইজ, মাঝখানে কি রস্যইকার হয়েছে না, মানে রস্যই হয়েছে। তারপরে সাধু থেকে সাউদ, রস্যৌকার হয়েছে। তো মেন কথা হচ্ছে আপনার রস্যই বা রস্যৌকার আসবে। এরপর যদি দেখি আমরা অসমীকরণ, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলা হয়। এটা একদম সহজ। যেমন ধপ যুগ ধপ, ধপাধপ, টপ যুগ টপ, টপাটপ, ধপাধপ, টপাটপ, কপাকপ, এরকম আর কি, একদম সহজ। এটা হচ্ছে কি আপনার অসমীকরণ। এইটা ধ্বনির মাঝে পুনরাবৃত্তি দূর করার জন্য। যেমন ফল যুগ ফল, ফলাফল আছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ফল ফল তো আমরা কেউ বলি না, ফল ফল তো কেউ বলি না, কিন্তু এইটাই কিন্তু আসলে আসল রূপ। কিন্তু এটাকে আমরা অনেকে কিন্তু ধ্বনির বিকৃত রূপ করে আমরা ফলাফল, টপাটপ এগুলো বলে থাকি সাধারণত। এটা আপনার কিন্তু আগে বলেছি যে ধ্বনি হচ্ছে আপনার উচ্চারিত রূপ, আপনি কি উচ্চারণ করতেছেন। এখন এক এক অঞ্চলে এক এক রকমভাবে উচ্চারণ করে, কথা কি বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি আপনার অসমীকরণ। এটা স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য এগুলো ব্যবহৃত করা হয় সাধারণত। যেগুলো একই রকম, যেগুলো দুইবার সাধারণত উচ্চারণ করতে হয়, সেগুলো এরকমভাবে হয়। এরপর হচ্ছে আপনার ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। কেমন? যেমন পিশাচ থেকে পিচাস। এই যে পিশাচ থেকে যে পিচাস হলো, অর্থাৎ সামনের ব্যঞ্জনটা পরে গেল এবং পরের ব্যঞ্জনটা আগে আসলো, তাই না? এই যে তালবস্যটা পরে গিয়েছে, ছটা আগে আসছে। যেমন লাভ থেকে ফাল, ফটা মানে এখানে পরে ছিল, তারপরেরটা হচ্ছে আগে হয়েছে, এবং লটা কিন্তু পরে ছিল আগে হয়েছে, তাই না? মানে এই যে প্রথমে আর কি আগে ছিল, পরে হয়েছে ল। তো লাভ থেকে ফাল, এই যে রিক্সা থেকে রিস্কা। তো এক কথায় মানে আর কি দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন করবে, মানে আগেরটা পরে যাবে, পরেরটা আগে আসবে, ব্যাস এইটুকুই পরিবর্তন। এটা হচ্ছে কি আপনার ধ্বনি বিপর্যয়। তো পিশাচ থেকে পিশাচ, লাভ থেকে ফাল, তারপর রিক্সা থেকে রিস্কা, এই কয়েকটা। এরপর যদি বলি বিষমীভবন। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলা হয় আপনার বিষমীভবন। যেমন শরীর থেকে শরীর, লাল থেকে নাল। আমরা অনেকে বলি না, মানে উচ্চারণ করতে গিয়ে যে শরীরই কিন্তু বলে, গ্রাম অঞ্চলে বেশিরভাগ শরীর কিন্তু আমরা বলি না অনেকেই। তো যে ল হবে, অর্থাৎ একই রকম থাকবে। দেখুন এইখানে আর আপনার ধ্বনি বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী? ধ্বনি বিপর্যয় কিন্তু দুই রকম শব্দ থাকতো। যেমন লাভ থেকে ফাল, একটা ছিল ল, একটা ছিল ফ। আর এখানে র র র কিন্তু এখানে দুইটা আছে, এখানে কিন্তু ল কিন্তু দুইটা আছে। পরেরটা যে লাল, লাল শব্দে দুইটা ল আছে না, তো এখানে একটা আপনার পরিবর্তন হবে। তোর কী হলো? প্রথমটা লটা পরিবর্তন হয়ে দন্তন্য হলো, মানে নাল। আবার শরীর থেকে শরীল, ল হলো, কিন্তু দুইটা কিন্তু বয়বিন্দু র ছিল, অর্থাৎ দুইটি সমবর্ণের থাকবে। তাহলে কি সেটা আপনার বিষমী ভবন। এরপর যদি বলি দ্বিত্ব ব্যঞ্জন। শব্দে জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন। কেমন? যেমন পাকা, পাকা থেকে অনেকে জোর দেওয়ার জন্য কী বলে? পাক্কা। সকাল থেকে কী বলে? সকাল। কব্বরকে অনেকে বলে কব্বর, বলে না এরকম? তো এগুলো মানে একটাই আর কি শব্দ জোর দেওয়ার জন্য একটাকেই আপনি দুইবার উচ্চারণ করবেন। ক আছে, কটাকে আপনি দুইবার উচ্চারণ করবেন এবং বলবেন পাকা পাক্কা, সকাল সকাল, এরকমভাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার দ্বিত্ব ব্যঞ্জন। এরপর আমরা পড়ব ব্যঞ্জন বিকৃতি। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবেন, অনেকটা কিন্তু একই রকমের নাম। তো এই ক্লাসগুলো আপনি ডাউনলোড করে নিয়ে আপনি বেশ কয়েকবার পড়বেন। মানে আপনি যদি কয়েকবার করেন তাহলে আপনি এগুলো মন থাকবে, নাহলে কিন্তু মন থাকবে না, এটা স্বাভাবিক, কারণ এগুলো কিন্তু অনেক কঠিন। তো ব্যঞ্জন বিকৃতি কি? শব্দে কোনো কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। কেমন? যেমন হচ্ছে কপাট থেকে কপাট, ধোপা থেকে ধোপা, দাইমা থেকে দাইমা। আচ্ছা, এখানে কী কী পরিবর্তন হয়েছে? এইখানে কিন্তু যেমন কপাট থেকে কপাট, বট আছে, পরিবর্তন হলো। এটাই কিন্তু একটা ব্যঞ্জন পরিবর্তিত হয়ে একটা নতুন কিন্তু ব্যঞ্জন আসছে, তাই না? তো বিষমী ভবনের সাথে আপনার একটু প্যাচ লাগতে পারে, বা কিংবা ধ্বনি বিপর্যয়ের সাথে। ধ্বনি বিপর্যয় আপনার কি হয়েছে? পরের ব্যঞ্জনটি আপনার আগে আসছে এবং আগের ব্যঞ্জনটি আপনার পরে গেছে, এটাই তো। আর বিষমী ভবন কী হয়েছে? একই রকমের কিন্তু দুইটা ব্যঞ্জন থাকছে, সেইখানে কিন্তু একটা পরিবর্তন হয়েছে, তাই না?
আর এখানে কি হয়েছে, একদম নতুন করে, যেমন ব ছিল ব কিন্তু এই শব্দের মধ্যে নেই, পরের শব্দটা কপাট হয়ে গেছে, দোবা ব ছিল এখানে প হয়ে গেছে, দাইমা এখানে কিন্তু দ কিন্তু নেই, এখানে এখানে ধ কিন্তু নেই, এখানে কিন্তু দ পরেরটায়। তো এরকম কিন্তু একটা একদম সম্পূর্ণ পরিবর্তিত হবে। এটা হচ্ছে কি আপনার ব্যঞ্জন বিকৃতি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন, কমেন্ট বক্সে জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাবো, কারণ এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।